আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল, আসন্ন লোকসভা নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে বরাক উপত্যকায়ও নির্বাচনের প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি ও প্রচার অভিযান শুরু। 18 থেকে 19 বছর বয়সের প্রায় 1,80,00,000 নতুন ভোটদাতা এবার আসন্ন লোকসভা নির্বাচনে প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বলে নির্বাচন কমিশনের প্রকাশ। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তের জেলা স্তরে বিচার বিভাগীয় ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলার উপর গুরুত্ব আরোপ এবং কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসইর সমগ্র দেশের সিবিএসই অনুমোদিত বিদ্যালয়গুলিতে আবশ্যিক পরিদর্শন চালিয়ে আসামের 2টি সহ মোট 20টি বিদ্যালয়ের অনুমোদন বাতিল ও গ্রেড নিম্নগামী করার নির্দেশনা। এবারে বিস্তারিত খবর। বরাক উপত্যকার 3 জেলায়ও আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি ও প্রচার প্রাথমিকভাবে শুরু হয়েছে। কাছাড় জেলায় লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি এবং আইন শৃঙ্খলা সেলের পক্ষ থেকে জেলার সব রাজনৈতিক দলের সভাপতি সম্পাদকদের জানানো হয়েছে যে সভা সমাবেশ, অস্থায়ী পার্টি অফিস স্থাপন, হেলিকপ্টার অবতরণ ইত্যাদির অনুমতির জন্য আবেদন আদর্শ আচরণবিধির অধীনে সুবিধা বিভাগের ইএমসি সেলে জমা দেওয়া যাবে। এ ধরনের সব আবেদন অনলাইনে সুবিধা.eci.gov.in এই পোর্টালে অথবা অফলাইনে জমা দেওয়া যাবে। সুবিধা বিভাগটি 24 ঘণ্টা কাজ করছে এবং শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ের পিএফসি ভবনে অফলাইনে আবেদন গ্রহণ ও অনুমতি প্রদানের জন্য কাজ চলছে। আবেদনকারীদের আবেদনপত্র, পুলিশ রিপোর্ট এবং সাইটের মালিকের কাছ থেকে এনওসি সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। করিমগঞ্জ জেলায় আগামীকাল থেকে ভোটদাতা এবং সদ্য ভোটাধিকার প্রাপ্ত যুবা ভোটারদের মধ্যে ভোটদান প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য ব্যাপক ভোটার সচেতনতা অভিযান চালানো হবে। জেলার ভোটার সচেতনতা বা এসভিপ সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত জানিয়েছেন, আগামীকাল করিমগঞ্জের সাংস্কৃতিক সংস্থা বিশ্ববিনার পরিচালনায় উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের চা বাগান, পার্বত্য জাতিগোষ্ঠী ও সীমান্ত এলাকায় পথনাটিকা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী সোমবার কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ভোটার সচেতনতামূলক আলপনা প্রতিযোগিতা, মঙ্গলবার এসভিপ সেল ও জেলা পরিবহন আধিকারিকের যৌথ উদ্যোগে যানবাহনের পেছনে ভোটার সচেতনতা বার্তা সম্বলিত পোস্টার ও স্টিকার লাগানো, বুধবার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এসভিপ সেলের প্রভাত ফেরি এবং পরবর্তী দিনগুলিতে অন্যান্য কার্যসূচি রয়েছে। গতকাল করিমগঞ্জের জেলা আয়ুক্তের সভাকক্ষে এসভিপ সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত উদয় শঙ্কর দত্ত, সহকারী আয়ুক্ত প্রিয়ঙ্কা ইয়মনাম সহ বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে নানা ধরনের কার্যসূচি আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিকে করিমগঞ্জ জেলায় আগামী 28 ও 30 মার্চ ভোটগ্রহণ কর্মীদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। জেলার মোট 10টি শিবিরে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রশিক্ষণ পর্ব সম্পন্ন হবে। জেলা আয়ুক্ত তথা জেলা নির্বাচনী আধিকারিক মৃদুল যাদব প্রশিক্ষণ শিবির সফল করে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ জারি করেছেন। ওই দুদিন জেলার করিমগঞ্জ সদর, রামকৃষ্ণনগর, পাথারকান্দি ও নীলামবাজার রাজস্ব চক্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভোটগ্রহণ কর্মীদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। দক্ষিণ হাইলাকান্দির পার্বত্য এলাকাতেও লোকসভা নির্বাচনের আগাম বার্তা পৌঁছে দিতে নির্বাচনী বিভাগ তৎপরতা শুরু করেছে। হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ভোটদানের হার বৃদ্ধি করতে জেলায় ব্যাপক কার্যসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল এসভিপ সেলের পক্ষ থেকে অতিরিক্ত আয়ুক্ত পূজা দাওলাগাপুর নেতৃত্বে এক প্রতিনিধি দল দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মোড়ার পার্শ্ববর্তী গাইনচেনাউড়ি ও রামনাথপুত এলাকার কাঞ্চিওয়ালা গ্রামের জনসাধারণের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানান। উল্লেখ্য, আগামী 26 এপ্রিল করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অধীন হাইলাকান্দি জেলায়ও দ্বিতীয় পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। 18 থেকে 19 বছর বয়সের প্রায় 1,80,00,000 নতুন ভোটদাতা এবার আসন্ন লোকসভা নির্বাচনে প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ভোটদানে তাদের উৎসাহিত করতে বিভিন্ন ধরনের সংস্থা ও সংগঠন সামাজিক মাধ্যমে আই ভোট ফর শিওর শীর্ষক অভিযান অব্যাহত রেখেছে। এদিকে আমাদের আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন যে আসন্ন নির্বাচনে এবার 20 থেকে 29 বছর বয়সের প্রায় 19,74,00,000 ভোটদাতা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করবেন। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে যে এ পর্যন্ত 17 বছর ঊর্ধ্ব প্রায় 13 লক্ষ যুবক যুবতী ভোটদাতা হিসেবে নাম নথিভুক্ত করার জন্য আগাম আবেদন জানিয়ে ফর্ম জমা দিয়েছে। দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক এই উৎসবকে সফল করে তুলতে এবং নতুন ভোটদাতাদের ভোটদানে উৎসাহিত করতে কমিশন ইতিমধ্যেই ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং রাজকুমার রাওকে জাতীয় আইকন হিসেবে তুলে ধরেছে। সামাজিক মাধ্যম এবং আকাশবাণীও আসন্ন নির্বাচনে ভোটদাতাদের উৎসাহিত করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে চলেছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত জেলা স্তরে বিচার বিভাগীয় ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলার উপর গুরুত্ব আরোপ করে বলেছেন যে সাধারণ মানুষের কাছে জেলা আদালতগুলি বিচার ব্যবস্থার প্রতিনিধি এবং শক্তিশালী মেরুদণ্ড। আগরতলায় আজ ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির 10ম সম্মেলনে অংশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি সূর্যকান্ত এই মন্তব্য করে বলেন যে খুব দ্রুত জেলা পর্যায়ের আদালতগুলিকে শক্তিশালী করে তোলার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, একদিকে যেমন সংখ্যাগরিষ্ঠ মানুষ জেলা পর্যায়ের আদালতে তাদের অভিযোগ নিয়ে উপস্থিত হন, অন্যদিকে স্বল্প সংখ্যক মানুষ তাদের অভিযোগ নিয়ে হাইকোর্টে আবেদন জানান, কিন্তু দিল্লিতে অবস্থিত সুপ্রিম কোর্টে আবেদন জানানোর বিষয়টি বেশিরভাগ মানুষের কাছেই অসম্ভব বলে মনে হয়। তিনি বলেন যে বিবাদমান বিষয়গুলির সমাধান করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করাই বিচার ব্যবস্থার মূল লক্ষ্য। আকাশবাণী শিলচরের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই সমগ্র দেশের সিবিএসই অনুমোদিত বিদ্যালয়গুলিতে আকস্মিক পরিদর্শন চালিয়ে নকল ছাত্রছাত্রী উপস্থাপন এবং অযোগ্য প্রার্থী রাখা ইত্যাদি অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আসামের 2টি বিদ্যালয় সহ সমগ্র দেশের 20টি বিদ্যালয়ের অনুমোদন বাতিল করা সহ 2টি বিদ্যালয়ের গ্রেড নিম্নগামী করেছে। অনুমোদন বাতিল করা 20টি বিদ্যালয়ের মধ্যে গুয়াহাটির সাই-আর-এস একাডেমির নাম রয়েছে। এই তালিকায় দিল্লির সর্বোচ্চ 5টি বিদ্যালয় রয়েছে। অন্যদিকে গ্রেস নিম্নগামী করা বিদ্যালয়গুলির তালিকায় বরপেটার শ্রীরাম একাডেমির নাম অন্তর্ভুক্ত রয়েছে। সিবিএসই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে। সমগ্র বিশ্বের সঙ্গে আসামেও আজ বিশ্ব ধরিত্রী ঘণ্টা পালন করা হবে। পরিবেশ সুরক্ষার প্রতি লক্ষ্য রেখে WWF এর আহ্বানে পালন করা কার্যসূচি অনুসারে আজ রাত 8টা থেকে 9:30 পর্যন্ত জনসাধারণকে পরিমিত পরিমাণের বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। রাজ্যের প্রত্যেক জেলার সরকারি কার্যালয় এবং প্রতিষ্ঠানে এই সময় অপ্রয়োজনীয়ভাবে জ্বালিয়ে রাখা লাইট বন্ধ রাখা হবে। আসাম সরকারের সাধারণ প্রশাসন বিভাগ এ সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে। দিল্লির একটি আদালত সুরানীতি সম্পর্কিত মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আগামী 28 মার্চ পর্যন্ত বিধি বলবৎকারী সঞ্চালকালয়ের জিম্মায় প্রেরণ করেছে। গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা কেজরিওয়ালকে গতকাল আদালতে হাজির করার পর বিশেষ সিবিআই বিচারপতি কাবেরী বাইজাই এই নির্দেশ দেন। আদালতে বিধি বলবৎকারী সঞ্চালকালয় কেজরিওয়ালকে সুরানীতি কেলেঙ্কারির মূল ষড়যন্ত্রকারী বলে উল্লেখ করে আগামী 10 দিন তাদের জিম্মায় রাখার আবেদন জানিয়েছিল। তদন্তকারী সংস্থার জিম্মায় নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শ্রী কেজরিওয়াল জানিয়েছেন যে তিনি কারাগারে থেকেই দেশের জন্য কাজ করে যাবেন। বিধি বলবৎকারী সংস্থা গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করার সময়ই আম আদমি পার্টি জানিয়েছিল যে শ্রী কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী পদে থাকবেন। কাছাড় জেলায় আজ এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এবং কমসমুলের পক্ষ থেকে শহীদ-ই আজম, ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। সংগঠনগুলির যৌথ উদ্যোগে শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অস্থায়ী শহীদ বেদী ও শহীদদের প্রতিকৃতি স্থাপন করে মাল্যদান করা হয়। এরপর কমসমলের পক্ষ থেকে শহীদদের প্রতি গার্ড অফ অনার প্রদর্শন করা হয় এবং বিভিন্ন বক্তা প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এছাড়াও সংগঠনগুলির উদ্যোগে ধোয়ারবন, বাগবাহার, বরজালিঙ্গা, দুধপাতিল, নতুন বাজার, কাবুগঞ্জ ইত্যাদি স্থানীয় নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। করিমগঞ্জ জেলায় আজ রক্তাল্পতার বিরুদ্ধে লড়াই করতে পদক্ষেপ গ্রহণ করে স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রে আয়ুষ্মান আরোগ্য মন্দির T3 পরীক্ষা ও চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশনের করিমগঞ্জের ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানিয়েছেন যে এই শিবিরগুলি পোষণ মাস উদযাপনের অংশ হিসেবে এবং রক্তাল্পতার পরীক্ষা, চিকিৎসা প্রদান এবং সুস্থ থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, বিশেষ করে গর্ভবতী মহিলা এবং অল্প বয়সের মেয়েদের জন্য অনুষ্ঠিত হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসু চর্চা সমিতি কাছাড়ের পক্ষ থেকে সোনাই স্বাধীন বাজারের বিশিষ্ট শিক্ষাবিদ ও সোনাই এনজি হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ মনিরুদ্দিন লস্করের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু চর্চা সমিতির বিভিন্ন উন্নয়নমূলক কাজে মনিরুদ্দিন লস্কর উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন বলে সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চন্দ্রনাথ জানিয়েছেন। এছাড়াও মনিরুদ্দিন লস্করের মৃত্যুতে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম সমিতির অন্যতম আহ্বায়ক অধ্যাপক অজয় রায় শোক প্রকাশ করেছেন। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। আসন্ন লোকসভা নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে বরাক উপত্যকায়ও নির্বাচনের প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি ও প্রচার অভিযান শুরু।
18 থেকে 19 বছর বয়সের প্রায় 1,80,00,000 নতুন ভোটদাতা এবার আসন্ন লোকসভা নির্বাচনে প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বলে নির্বাচন কমিশনের প্রকাশ। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তের জেলা স্তরে বিচার বিভাগীয় ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলার উপর গুরুত্ব আরোপ এবং কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসইর সমগ্র দেশের সিবিএসই অনুমোদিত বিদ্যালয়গুলিতে আকস্মিক পরিদর্শন চালিয়ে আসামের 2টি সহ মোট 20টি বিদ্যালয়ের অনুমোদন বাতিল ও গ্রেড নিম্নগামী করার নির্দেশনা। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।